जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी नोडालिया सी बीच एंड चंद्रनाथ पहाड़ सीताकुंडा। अच्छा, हम लोगों ने चिटागोंग को तो देखा हाँ जी। और उसकी सराउंडिंग्स को भी थोड़ी वीडियोस में देखा है हमने। कॉक्सेस बाजार को देखा और हमने कोक्टा बीच को देखा, बिल्कुल। लेकिन अभी भी बहुत कुछ ऐसा है जिसको हमने नहीं देखा। ऐसा उसी ही तरह है। से आज जो जो चीज़ें हम इस वीडियो में देखने जा रहे हैं, सब कोई कुछ नया आइडिया है नहीं है हमारे लिए। क्या देखने जा रहे हैं, कैसी जगह है, ये सब कुछ पता चलेगा वीडियो देख के। तो चलते हैं, पहले वीडियो देख लेते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। দেখেছি প্রায় 1100 ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, যার প্রতিটা ধাপই ছিল চ্যালেঞ্জিং। चंद्रनाथ पहाड़। অন্যদিকে ঘুরে দেখেছি মিনি সুইজারল্যান্ড খ্যাত নডালিয়া বিচ, যার সৌন্দর্য চোখে নয় মনের গভীরে গেঁথে যায়। রাতটা কাটিয়েছি নীরব এক সমুদ্রের বুকে। দ্বিতীয় দিন স্বাদ নিয়েছি সীতাকুণ্ডের বেশ জনপ্রিয় বাবির হোটেলের চুই গোস্তের। ঘুরে দেখেছি 18 কিলোমিটার দৈর্ঘ্যের আখিলপুর সমুদ্র সৈকত। শেষ বিকেলে সূর্যের রঙিন আলোয় মুখর হয় পুরো সৈকত। আজকের এই ভিডিওটি দেখলে সীতাকুণ্ডের বেশ কিছু নৈসর্গিক সৌন্দর্যের খোঁজ আপনারা জানতে পারবেন। তাই শুরু করছি আজকের ভ্রমণ এই সীতাকুণ্ডকে নিয়ে। ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি হলো ট্রেন ভ্রমণ। প্রতিদিন রাত 10টায় চট্টগ্রাম মেল ঢাকা থেকে ছেড়ে যায়, যার ভাড়া আনুমানিক 120 টাকা। আর যারা একটু বাড়তি আরামে যেতে চান তাদের জন্য বেস্ট অপশন বাস। ঢাকার সায়দাবাদ সহ বিভিন্ন স্থান থেকে প্রতি ঘন্টায় চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়, যার ভাড়া পড়বে জনপ্রতি 500 থেকে 600 টাকার মধ্যে। সবকিছু ঠিক থাকলে খুব ভোরেই আপনাকে নামিয়ে দেবে সীতাকুণ্ড বাজার। সেখান থেকে জনপ্রতি 50 টাকায় লোকাল সিএনজি নিয়ে যেতে পারবেন আমাদের প্রথম গন্তব্যস্থান চন্দ্রনাথ পাহাড়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের সমতল থেকে। এখন কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করব আমাদের যে জার্নিটা আজকের সারাদিনে। আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে দোকান রয়েছে, যেখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী রেখেও আসতে পারেন, মানে ব্যাগ থেকে শুরু করে সব কিছু রাখতে পারেন। এবং এখানে কিন্তু অনেক ট্রেকিং করার জন্য কিন্তু বাস পাওয়া যায়। আপনাদের এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যে আসলে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টের জন্য কিন্তু বাস রয়েছে। তাছাড়াও এখানে অনেকগুলো খাবারের হোটেলও রয়েছে। আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট এখান থেকে করে তারপর কিন্তু এই চন্দ্রনাথের জার্নিটা শুরু করতে পারেন। তো আমাদেরকে কিন্তু আরো অনেকখানি পথ পেরোতে হবে এবং এই যে আমাদের যে যাত্রাটা সেটা কিন্তু আরো অনেকটা দূর যাবে। অনেক অলরেডি আমরা হাঁপিয়ে গেছি। আর এখানে যারাই আসছে এবং যারা ওঠার চেষ্টা করতেছে সবাই কিন্তু একদম হাঁপিয়ে যাওয়ার মতোই অবস্থা। কারণ এখানে কিন্তু সোজা কথা না যে এখানকার সর্বোচ্চ চূড়া ওঠাটা একদম খুবই কষ্টসাধ্যকর বলা চলে। এবং আমরা এখান থেকে আরও উঠবো এবং সর্বোচ্চ চূড়ায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই চন্দ্রনাথের যে সৌন্দর্য দেখার জন্য মানুষ আসলে এই কষ্ট করে, এত কষ্ট করে। সেই কষ্টটা আসলে সার্থকটাই হচ্ছে আমরা সেখানে গিয়ে পৌঁছানোটা।
তো এই মুহূর্তে আছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক মাঝ বরাবরে। আর আমাদের যে চন্দ্রনাথের যে মেইন মন্দিরটা সেটা কিন্তু আরও উপরে। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী বিরূপক্ষ মন্দির আর কি এটার নাম। এখানে কিন্তু আসলে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে তাদের ধর্মীয় উপাসনালয় আর কি এটা, তারা কিন্তু এখানে এসে আসলে তাদের যে ধর্মীয় যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে সম্পন্ন করতেছে। আর আমরা এখন এখান থেকে উঠে যাব আরও একদম যে এই চন্দ্রনাথ পাহাড়ের যে মানে মেইন যে চন্দ্রনাথ মন্দিরটা আর কি সেখানে যাওয়ার জন্য, এবং চন্দ্রনাথের পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমাদেরকে কিন্তু এখান থেকে যেতে হবে, এই রাস্তা ধরে কিন্তু আরও প্রায় অনেকখানি পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অবশেষে চলে আসলাম সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়ায়। এই সেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই চন্দ্রনাথ মন্দির। আর এখানে কিন্তু মানুষজন আসে, এখানে এসে কিন্তু ছবি তুলে। তারপরে কিন্তু এখানকার যে পুরো সীতাকুণ্ডটা এবং পুরো চট্টগ্রামটাকে কিন্তু আসলে এখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এবং খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যায় এখানকার আশেপাশের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়। তো আমি কিন্তু এই চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে গেলাম। আর নামার পরে কিন্তু আপনারা এখানে একটা সেন্ট্রাল পয়েন্ট পাবেন আর কি, যেখানে কিন্তু অসংখ্য পরিমাণে দোকান রয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে নামার পথ। আর আপনার এই দিকে হচ্ছে যে ইকো পার্কটা যে রয়েছে সেই ইকো পার্ক, এবং এই ইকো পার্কের ভিতরে কিন্তু দুইটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা দুটির নাম হচ্ছে সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা। যদিও এখন এই সময় ঝর্ণায় সেই আসলে পানি নেই, তার কারণে কিন্তু আমরা এইদিকে যাচ্ছি না। আমরা এখন এখান থেকে নেমে একদম সেই সীতাকুণ্ড যে মেইন শহরটা সেখানে। আমি কিন্তু চন্দ্রনাথ পাহাড় থেকে জনপ্রতি 20 টাকায় একটা সিএনজিতে এখানে আসলাম। এটা জায়গার নাম হচ্ছে সীতাকুণ্ডীয় বাজার। আর এই সীতাকুণ্ড বাজার থেকে এখন চলে যাব আমরা বারোকুণ্ড বাজার, কারণ বারোকুণ্ড বাজারে এই অলৌকিক একটা স্পট রয়েছে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান, সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন এমন একটি জায়গায় যেতে চলছি যেখানে একই সাথে আছে বিশ্বাস, রহস্য আর প্রকৃতির অদ্ভুত এক আগুন পানির খেলা। তো বরফকুণ্ড বাজার থেকে একটা মিশুকে করে জনপ্রতি 40 টাকায় যাচ্ছি আমরা অগ্নিকুণ্ডর ঠিক সামনেই। আপনাকে কিন্তু সেই যে অগ্নিকুণ্ডটা রয়েছে সেখানে সামনেই কিন্তু আপনাকে নামিয়ে দিবে। আমরা এরই মধ্যে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। এটি একটি প্রাচীন তীর্থস্থান। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী যুগ যুগ ধরে এই কুণ্ডের পানির উপর আগুন জ্বলছে, যাকে বলা হয় অগ্নিকুণ্ড। লোককথায় শোনা যায় এই স্থানটির সাথে দেবী সতীর একটি রহস্যময় সম্পর্ক রয়েছে। কুণ্ডটির চারপাশে রয়েছে শিব ও কালভৈরব মন্দির, যেখানে সবসময় তাদের ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে বিজ্ঞান বলে মাটির নিচ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাস এই আগুনটিকে জ্বালিয়ে রাখে। বরফকুণ্ড বাজার থেকে আবার সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য নডালিয়া বিচ। সো ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যস্থান, এবং এই জায়গাটা কিন্তু একদম আন্ডাররেটেড এবং হিডেন একটা জায়গা আমরা খুঁজে বের করলাম। এটা হচ্ছে আপনার মূলত নডালিয়া যে সিরিজ পয়েন্ট আর কি, মেইন যে পয়েন্টটা তার ঠিক ডান দিকেই রয়েছে এইটা। এবং আপনারা এটা আসতে হলে আপনাদেরকে মেইন রোডে আসতে হবে। মেইন রোডে এসে তারপরে এখানে একটা লেকের মতো আছে, ওই লেকটা মানে ক্রস করে তারপরে কিন্তু এই জায়গাটা আসতে হবে। এবং আসলে বিশ্বাস করেন নডালিয়ার সৌন্দর্য মানে আগে অনেক সুন্দর ছিল, বাট এরকমই ছিল এই বীজটা যেরকম এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এরকমই একটা সৌন্দর্য ছিল। বাট এখন যেহেতু মানুষের সমারোহ, আসলে আমরা বাঙালিরা সব নষ্ট করে ফেলছি, এই জায়গাগুলো একদম পুরো ঘাসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে এখানে আসার পরে আর কি, এখানে আসতে পেরে তারপরে কিন্তু আমার একদম পুরো আসলে এই যে ট্যুরটা, এই যে নডালিয়া সীতাকুণ্ডের যে পুরো ট্যুরটা একদম পুরো সাকসেস।
আছে। আমি তো অলরেডি প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু এখানে অপেক্ষা করতেছি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। সত্যি কথা বলতে এই নডালিয়ার সিরিজের আমার যদি ওপিনিয়ন বলি, আমার রিভিউ যদি বলি, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে যে যারা গুলিয়াখালী সি বিচে যান তারা কিন্তু অসংখ্য পরিমাণে মানুষ থাকে ওই বিচটাতে এবং মানুষের প্রচুর পরিমাণে সমারোহ থাকে। আর এই যারা একটু নির্জন একাকিত্ব কাটাতে চান তাদের জন্য কিন্তু এই নডালিয়া সি বিচটা হতে পারে একটা বেস্ট অপশন। আমি এখন যেখানে বসে আছি আর কি, এখানটাতে কিন্তু একদম পুরাটা পানিতে ছেয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। আর এই জায়গাটা কিন্তু খুব তখন বেশি সুন্দর লাগে এবং পর্যটকদের মানে অনেক পরিমাণে সমাগম এখানে আছে আর কি। এখানে এসে ছবি তুলে, আর বিশেষ করে এইখানকার যে সূর্যের সৌন্দর্যটা সেটাই কিন্তু এখান থেকে অন্যদিকে রাতের খাবারের জন্য বারবিকিউর প্রস্তুতি চলছিল। এই ক্যাম্পে আমি যে প্যাকেজটি নিয়েছি জনপ্রতি 950 টাকা, যার মধ্যে রয়েছে সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার, তাঁবুতে থাকা এবং সকালের নাস্তা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নডালিয়া থেকে দ্বিতীয় দিনে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আজকে রাতটা এখানেই কাটালাম এবং এইটা পুরাটা কিন্তু সুন্দর একটা জায়গা, এই নডালিয়ার সি বিচ পয়েন্টটা, এবং এই পাশে সমুদ্র। আর এখানে কিন্তু অনেকগুলো আসলে টেন্ট রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষই থাকতে পারেন চাইলে আপনারা। এই জায়গাটা কিন্তু অনেকেরই অজানা যে এরকম সুন্দর একটা জায়গা সীতাকুণ্ডতে আছে। আপনারা সবাই সীতাকুণ্ডতে এসে ঘুরে যান, কিন্তু রাতটা যে সুন্দরভাবে উদযাপন করা যায় সেটা অনেকেই জানে না। এবং দেখুন এখানে কিন্তু আমাদের মতো আরও অনেকগুলো টেন্ট রয়েছিল, এখানে রাত্রি যাপন করেছিল, ক্যাম্প ফায়ার তো দেখলেনি আপনারা। এবং এটাই ছিল আমাদের আজকের থাকার জায়গা। এবং আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব। সকালে খাবারের কমপ্লিমেন্টারি আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম 950 টাকা, সেই প্যাকেজের মধ্যেই কিন্তু ডিম খিচুড়ি রয়েছে। দিকে যেতে যেতে এরই মধ্যে দুপুর হয়ে গেল আর আমাদের গন্তব্য ভাবির হোটেল। তো আমরা যেখানে ক্যাম্প করেছিলাম ওইখান থেকে বের হয়ে মেইন রাস্তায় আসার পরে কিন্তু এরকম আপনারা লোকালি বাস পেয়ে যাবেন। আর এই বাসে করেই যাচ্ছি আমরা এখন দুপুরের লাঞ্চ করার জন্য ভাবির হোটেলে, এখানকার সীতাকুণ্ডের একটা অন্যতম একটা দোকান, মানে অনেক অনেক পরিচিত একটা দোকান, যেটা ভাবির হোটেল নামেই চেনে। আপনারা যে কোনো বাসে বা সিএনজিতে বললেই হবে আপনারা যে ভাবির হোটেল। খাবারের স্বাদ সত্যি প্রশংসা করার মতো। সীতাকুণ্ডের এই জায়গাটা খুবই একটা ফেমাস একটা দোকান, এবং আপনি যখন আসবেন এখানে আপনাকে সিরিয়াল দিয়ে খেতে হবে। ব্যাপারটা এমন, বিফ নিলাম আর কি, মানে গরুর মাংসের চুইজাল দিয়ে একটা রান্না করা হয়, এটা খুব এখানকার সবথেকে জনপ্রিয় আর কি। তাছাড়াও আপনারা এখানে খাসির মাংস পাবেন, হাঁসের মাংসও পাওয়া যায়, হাঁসের মাংস যদি এখন ছিল না। আর এখানে অবশ্যই আপনারা মিষ্টিটা ট্রাই করবেন। মিষ্টিটা কিন্তু এখানকার অনেক মানুষের কাছে শুনলাম, জিজ্ঞেস করলাম যে মিষ্টিটা নাকি অনেক টেস্টি আর কি। তো আমরা খাওয়ার পরে মিষ্টিটাও ট্রাই করবো।
সবচেয়ে বেশি মনে থাকবে এখানকার দই আর মিষ্টির কথা, যেগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন। খাবার শেষ করে আমি আবার রওনা হলাম সীতাকুণ্ডের আরেকটি গন্তব্যের খোঁজে, আখিলপুর সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আখিলপুর সি বিচ পয়েন্টে। একটি কিন্তু খুবই সুন্দর একটা বিচ, এবং এই জায়গায় আসলে আপনারা পতেঙ্গার কথা মনে পড়ে যাবে আপনাদের। পতেঙ্গাতে যেরকম ব্লক রাখা এক একটা সি বিচ পয়েন্টের পাশে, ঠিক সেরকমই কিন্তু এখানে অনেকগুলো ব্লক আটকে রাখা হয়েছে, যাতে মানে মেইন যে পার্টটা আর কি সেটা যাতে ভেঙে না পড়ে। আর সত্যি কথা বলতে এখানকার বিকালের মুহূর্তটা অন্যরকমভাবেই কাটছে, কারণ সমুদ্রের পাশে মানে সমুদ্রের ঢেউ যখন আপনারা উপভোগ করবেন বসে বসে, এবং সূর্যাস্ত যখন দেখবেন, সেটার সৌন্দর্য কিন্তু অন্য রকমের। এবং এখানে এই পুরো বিচটা আর কি আপনারা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু আপনারা কভার করতে পারবেন। খুব একটা বেশি বড় বিচ না, এবং ছোট্ট একটা বিচ, এবং আপনারা চাইলে এখানে অনেকগুলো দোকানও রয়েছে, সেই দোকানে কিন্তু খাবার দাবার খেতে পারেন, ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন বিকাল টাইমটা এখানে আসার, তাহলে কিন্তু বিকাল টাইমটা এই বিচটাতে যদি আসেন, তাহলে আপনারা এখান থেকে যখন সূর্য অস্তটা যখন খুব সুন্দরভাবে দেখবেন, সেটা কিন্তু এখানকার মেইন হচ্ছে। একদম লাস্ট পয়েন্টে, আর লাস্ট পয়েন্ট থেকে এত সুন্দরভাবে এখান থেকে সূর্যটা দেখা যায়, সূর্য অস্ত যে সৌন্দর্যটা সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। তো আপনারা কিন্তু আসলে মিডলে বসে থাকবেন না, আপনারা আসলে কিন্তু একদম ডান সাইডের যে জায়গাটা আছে সেই ডান সাইডের দিকে আসবেন, এবং ডান সাইডে আসার এখানে বসলে এখান থেকে খুব মনে হবে সূর্যটা আপনার একদম হাতের মুঠোয় আর কি, একদম খুব সুন্দর একটা ফিল আপনারা এখান থেকে দিবে, এবং স্নিগ্ধ একটা ফিল কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সত্যি এখানে এসে একদম মনটা শান্ত হয়ে গেল। শেষ বিকেলের আলো, সমুদ্রের ঢেউ আর চারপাশের অপার সৌন্দর্য, এই ऐसी ऐसी जगह हमने खूबसूरत देखी, लेकिन आज की इस वीडियो की एक भी जगह का एक इतना सा हिंट भी हमें नहीं नहीं पता पता था, बिल्कुल बिल्कुल और ऐसा ही है। इतना ज्यादा खूबसूरत, खास तौर पे आप मतलब एंड पे हम बाद में जाएंगे, पहले शुरू से शुरू स्टार्ट से करेंगे। चंद्रनाथ पहाड़ जो हमने पहाड़। देखा, आप देखो पूरा पहाड़, आपने सीढ़ियां बनी हुई, आपने चढ़ के जाना है, और ऊपर से तो एक उसका ग्रीनरी वाला व्यू आ रहा है। अंदर आप देखो ऐसे जैसे पत्थरों को काट के बनाया काट के है। बना हुआ है, और आप ये देखो कि मतलब लोगों के लिए पिकनिक स्पॉट भी है, टेंपल जी। को विजिट भी कर रहे हैं, और यात्री बेशुमार है बहुत वहाँ सारे पे। थे, बिल्कुल। और जिस तरह से उन्होंने एक वो मेले का समा बनाया हुआ है, ऊपर शॉप्स भी हैं, टेंपल भी है, और जो आप व्यू देखते हो व्यू वहाँ देख से रहे हैं, ना, सबसे वो बढ़िया। बहुत व्यू ज्यादा आता है खूबसूरत है। ऐसे। ड्रोन में कितना खूबसूरत लग रहा था, आप देखो ना, मतलब वो नीचे नीचे से टोटल डिफरेंट है, different है, और ऊपर ऊपर से तो different totally है। different, हाँ। हाँ। और उसके बाद फिर जो बीच थी, नेचर का माहौल है, वाह। मतलब आप देखें ऐसे लग रहा है कि जिस तरह मैन मेड जगह है वो, हाँ। लेकिन वो नेचर ने खुद बनाई है। नेचर ने बनाई हुई है यार। बिल्कुल। मतलब जहाँ पे पानी खत्म होता है वहां से लश ग्रीनरी शुरू हो शुरू जाती हो है, जाती और है, लिटरली हाँ। वो ऐसा लग रहा था जैसे कोई मैट बिछाया हुआ है मैट ग्रीन बिछाया कलर का, हुआ है। एक जैसा ज़ारा, इवन वो कितना अच्छा लग रहा है, ऐसे जैसे जमीन के अंदर खुद से कट्स बनाए गए पैटर्न्स हैं ना, बने हुए हैं। बहुत ज्यादा खूबसूरत लग रहा था। और फिर कैंपिंग की उन्होंने, वहां पे रात गुजारी, एंजॉय किया, हल्ला गुल्ला हुआ, वो सारी चीजें भी बड़ी मजे की। स्पेशली वहाँ का सनसेट बहुत ज्यादा बहुत- खूबसूरत हाँ, लग बहुत रहा अच्छा था। था, बहुत प्यारा बहुत लग अच्छा रहा था। था। और आप ये देखो कि ये चीज मैंने कुछ दिनों पहले ही पढ़ी कि बांग्लादेश में अपना जो है नेशनल टूरिज्म तो है, जी। लेकिन अभी तक इंटरनेशनल टूरिज्म उस तरह से नहीं नहीं है, है, क्योंकि लोगों ने हाँ। अभी तक एक्सप्लोर ही नहीं किया एक्सप्लोर उस तरह नहीं से। किया। यार ज़ैद, बात पता क्या है, लोग ना एक्सप्लोर उस तरह से करते हैं, ना उसको प्रमोट प्रमोट करते कर हैं। पाते हैं। जब आप देखो, अब हम भी तो देख रहे हैं ना चीजों हाँ को, जी। हमें डेली बेसिस पे कोई भी वीडियो हम देखते हैं, हमें कुछ नया मिलता है। इसी तरह से जैसे जैसे ये चीजें ज्यादा से ज्यादा
आएंगी मीडिया के ऊपर, लोग देखेंगे, लोग good आएंगे। नेचुरली impressions मार्वल्स आएगा, जो है हाँ। वो दुनिया के सामने आएंगे। हाँ बिल्कुल है, तो क्यों नहीं फॉरेनर्स आएंगे, जरूर आएंगे। और फिर आप ये देखो कि साथ साथ रेवेन्यू बढ़ता है, इकोनॉमी आपकी Economy स्ट्रांग बढ़ती होती है। है, तो इस तरह की जगहों को जरूर विजिट करना चाहिए। और मेरा करना ख्याल चाहिए। है कि जो नेटिव्स है ना, जी, उनको जाहिर है अपनी जगहों का तो उन्हीं को पता है उनको ना, उन्हीं को ज्यादा पता अच्छे से प्रमोट करना Promote चाहिए करना अपने मुल्क चाहिए, को। ऐसा ही है। बिल्कुल इसी तरह से है। वंडरफुल वीडियो, बहुत खूबसूरत जगह, और खास तौर पे एक वो गुफा जैसी जगह पे वो भी जहाँ पे गए। वो पानी पानी सा और था पानी और आग, लगी हुई बिल्कुल इस थी। तरह। वो अब क्या था, मेरा ख्याल है गैस है वहाँ गैस पे ना, गैस है पानी के अंदर जहाँ से से आ रही। नेचुरली ये सारा प्रोसीजर ऐसे हो ऐसे रहा है ही ना बॉईल वहाँ हो पे रहा आ था वाटर वहाँ पे बिल्कुल सारा। ऐसे ही है। तमाम चीज़ें हैरान करने के लिए काफ़ी थी, लेकिन बहुत ज़्यादा खूबसूरती, और जो बिल्कुल बीच के साथ से ग्रीनरी स्टार्ट होती है, वो तो वो नेक्स्ट लेवल blessed था, है, वो वो बहुत ड्रोन खूबसूरत शॉट्स था। मुझे बहुत पसंद आए, बिल्कुल। बहुत अच्छे लग रहे थे। बाकी आप इन जगहों के बारे में कुछ हमें बताना चाहते हैं, कोई ऐसी इन्फॉर्मेशन जो हमें नहीं पता, तो ज़रूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसे लगा, आपने ज़रूर बताना। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।